রান্না বান্না করে আমাদের খাওয়া, আর যেদিন টাকা না পাই সেদিন 1 কিলো মাটিতে পড়ে না, সব টিপিতে পড়ে। এর চেয়ে আরো বড় বড় লাঠি দিয়ে ফিটেও মার। এরকম লাঠি দিয়ে ফিটে? হ্যাঁ, এরকম লাঠি দিয়ে। আর যেদিন টাকা পাই সেদিন হাত পাই না, আদর করে গালে তুলা। এটা কি সত্য যে হাজবেন্ডের মারে? অবশ্যই তো বললামই তো, যদি টাকা না পাই তো এরকম সেলি দিয়ে আসছে, বড় বড় সেলি দিয়ে তুলে থাকে। এখন আপনার মা আছেন, একটু কন্যা সুন্দর করে। আমার মারেই তো। মারে না? সুপ্রিয় দর্শক, আমরা আজ আসলাম একটি বেদের পল্লীতে, যেখানে রয়েছে একটি বেদের সম্প্রদায়ের মানুষ। তাদের সাথে আজ কথা বলবো আমরা, তাদের পরিবেশটা ধরার জন্য আজকে এখানে আসা। দয়া করে আমাদের এই ভিডিওটি একটু দেখতে থাকুন। আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি পিঠা এগুলা ওই যে আটার রুটি। এটা কি করবেন এগুলা? এগুলাই যে বিতরণ করবো আজকে না, সবার আমাদের যে এই মানুষের বিতরণ। এটা কি আপনারা আপনাদের নিজেদের মধ্যে বিতরণ করুন, না আমাদেরকেও দিবেন? হ্যাঁ, নিজেদের মধ্যেও বিতরণ করবো, মানুষেরও দেবো, মসজিদেও দেবো। আজকে কত কত কেজি আটার রুটি বানিয়েছেন? আটা 7 কেজি আটা। 7 কেজির? আর কি বানিয়েছে? আর সেমাই রাঁধছি। আপনার নামটা কি? মানে না, শুধু আকি না অন্য কিছু আছে? শুক্রিয়া। আপনার কত বছর হয়েছে আপনি বিয়ের সাথে করছেন যে? এই তো 5 বছর। ছেলে মেয়ে আছে? জি আলহামদুলিল্লাহ। আপনারা কি এমনি গ্রামে যান না? চাই না যে করবো, যেমন করলাম। আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাইতেছিলাম আপনার থেকে, আপনি কি বলবেন সত্যি? জি বলো। যদি মেয়েরা কাজে না যায়, ইনকাম না করতে যায়, তাহলে নাকি ছেলেরা নাকি বউদেরকে মারে, সত্যি কিনা? স্বামী মারে কিনা? অবশ্যই মারে, যদি টাকা পয়সা যখন না থাকে, যে সময় গ্রামে যায়, সে সময় টাকা পয়সা না পাই, তাহলে মারতে হবে। আপনারা দৈনিক কি গ্রামে যেতে হয়? রেগুলারই তো যাই। আগে তো মানে স্বামীরা যেত, আর এখন তো মানে আমরাও যেত। না গেলে পোলাপানি হয়তো। আপনারা গ্রামে গিয়ে কি কাজ করেন? তো আমরা সিঙ্গাটিং লাগাতে খুব ভালো লাগে। ভাই, সিঙ্গে লাগাইছিলেন কখনো? না না, আমরা কে সিঙ্গা লাগাতে পারবো। আর আপনার স্বামীরা কি কাজ করে? ছাপের খেলা দেখা, আবার ওই পোলাপানের মুখোশের মালা ছাড়া বেছে। আপু, একটা সত্যি কথা বলেন তো, যে মুখ দোষের সিঙ্গা, তা এগুলা কি সত্যি কি কাজ হয়? কাজ যদি না হয় তাহলে আমরা চলতাম। এটা সিঙ্গা হয়েছে আমাদের পূর্ব আমার সাথে, কথা বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। সিঙ্গা হয়েছে আমাদের দিনের নবী ছিল, কথা বুঝছেন? আর এই যে পোকা, এটা আমাদের ঈসা নবীর গায়ে আছিল, কথা বুঝছেন? জি। এই পোকাটাও পূর্ব আমাল থেকে আছে, তাই এটা সিঙ্গা পোকা সবাই বিশ্বাস করে। বিশ্বাস না করলে কিন্তু আমরা পৃথিবীতে। আচ্ছা, এই যে পোকাগুলো কি আপনার দাঁত থেকে বের করে? অবশ্যই তো দাঁতে থেকে বের করি। আপনার দাঁতে তুলা দেবো, আর আপনার দাঁতে যদি পোকা থাকে তাহলে তুলা দিতে মাত্রই বাইরে হবে। আচ্ছা, একটা যদি দাঁত থেকে পোকা বের করেন, একজন কত টাকা দেয় আপনাদেরকে? এই তো কত টাকা দেয়, কত জন 200 300, যার বেশি তার 500 1000, মানে রূপ বুঝে দাম। সিঙ্গাটা কি কারণে লাগা? সিঙ্গা যদি কোমরে টান খায়, যদি উঠতে বসতে ব্যথা পায় পাতে, কথা বুঝছেন? কোনো রকম মানে 50 টাকা আছে, 100 টাকাও আছে, 200 টাকাও আছে, কথা বুঝছেন? সিঙ্গা বুঝে দাম। দৈনিক কত সময় পাই, কত সময় পাই না, সব সময় কে রোগী কি থাকে না কি জানে। আপনারা তো রেগুলার সিঙ্গা লাগাতে পারেন না, তো যেদিন ইনকাম ভালো হয় ওদিন কি ভাই সাহেবেরা আপনাকে অনেক আদর করে নাকি? আর যেদিন ইনকাম না করতে পারেন ওদিনকে মারধর করে নাকি? উনি রান্না বান্না করে আমাদের খাওয়া, আর যেদিন টাকা না পাই সেদিন 1 কিলো মাটিতে পড়ে না, সব টিপিতে পড়ে। এরকম লাঠি দিয়ে ফিটে? হ্যাঁ, এরকম লাঠি দিয়ে। আর যেদিন টাকা পাই সেদিন হাত পাই না, আদর করে গালে তুলা খাওয়া। আপনার বিয়ে হয়েছে কত বছর? 5 বছর। এই 5 বছরের মধ্যে দুলাভাই আপনাকে একবার মাছ ছেড়েছিলেন? অবশ্যই তো বললামই তো, যদি টাকা না পাই তো এরকম সেলি দিয়ে আসছে, বড় বড় সেলি দিয়ে তুলে থাকে। এখন আপনার মাছ নেই, একটু কন্যা সুন্দর করে। আমার মারেই তো। হাজবেন্ডের এ পর্যন্ত কয়টা বিয়ে করছেন? আমার হাজবেন্ড একটাই বিয়ে করছে। আপনি প্রথম, আপনি লাস্ট, আপনি এখন আছে ভাই আপনার সাথে? আছে। এখন কি চিন্তা ভাবনা আছে দুলাভাই বিয়ে সাথে আর করবো কিনা? এই যদি টাকা পয়সা না দিতে পারি তাহলে তো বিয়ে মনে করবে। বিয়েটা কি ওনারা, আপনাদের মধ্যে তো মনে করেন ছেলেরা 3টা 4টা করে বিয়ে করে, তো আপনারা কি 3 4টা করতে করতে পারেন? না। আপনারা তো চাইলে 2 3টা বিয়ে করতে পারেন, আপনারা করেন না কেন?
করি না কেন? তাইলে একটা স্বামী রেখে আরেকটা স্বামী ধরা ভালো, কথা বুঝছেন? মেয়েদের উচিত যে সুখে হোক দুঃখে হোক একটা স্বামীর পায়ের নিচে, কারণ হাজার কষ্ট হইলেও তো উনি তো স্বামী। হ্যাঁ। তাইলে উনি যদি আরেকটা বিবাহ করে, তা আমরা কি আরেকটা জায়গায় মাথা ব্যথা বলছেন? কারণ বাপ মা অনেক আতর আছে কইরা দিছে, সেটা হাজার দুঃখ কষ্ট পাইলেও একটা স্বামীর পায়ের নিচেই থাকা। এটা মহিলাদের জায়জ আছে, যেন এক পুরুষের কাছ থেকে আরেক পুরুষের কাছে যাওয়া না। ছেলেরা 2 থেকে 3টি বিয়ে করে চলে যায়, তখন আপনাদের ছেলে মেয়েদেরকে কি করে? এখন কি আপনারাও ছেলে সন্তানকে রেখে অন্য কারো কাছে বিয়ে বসতে পারেন? এইটাই তো, কি করবো আর, কোন রকম তো করণ লাগবে, কারণ তার বাবা ছাইরা যেতে পারে, আমি মা, আমি তো ছাইরা যেতে পারবো না। কারণ আমি তো 10 মাস 10 দিন পেটে রাখছি, তাই বাবা সেটার মূল্য বুঝবে না, কিন্তু আমি অবশ্যই মূল্য বুঝবো। সেটা হাজার কষ্ট লাভ দিলেও সেটা আমারই পালতে হবে। যদি ছেলে সন্তানেরা বড় হয় তাহলে কি যত্ন নেয় আপনাদের? এখন আমার বাচ্চারা তো ছোট, কথা বুঝছেন? জি। তো যদি আমার ভাগ্য ভালো থাকে তাইলে তাদের হাতের ভাত আমি খাইতেও পারবো, কথা বুঝছেন? আর যদি ভাগ্য কর্ম ভালো না থাকে তাইলে তাদের ভাত খাইতে পারবো না। পড়ালেখা করব, করাবো এবং কষ্ট করে মানুষ করব। সে যদি তার মনে একটু দয়া মায়া থাকে তাহলে তো আমারে দেখবে, তাই না? আর এরকম অনেকে তো দেখে, মা বাবাকে দেখে, আবার অনেকে দেখে না, কথা বুঝছেন? মা বাবার টুকু কষ্ট বুঝেন, আবার অনেকে বুঝে। আপনারা যে গ্রাম থেকে অনেক সময় আমরা দেখি আপনার চাউল ডাউল তেল এগুলো খুঁজানে, হ্যাঁ, বিক্রি করে ফেলেন না নিজেরাই খান? ওইটা খাই। তাহলে এমনি তো অন্য কোনো বিক্রি টিক্রি কিছু করেন না না? না, দেশের বাড়ি কোন জায়গায় আপনার? আমাদের দেশের বাড়িটা বিক্রি। আচ্ছা, আপনাদের ব্যবসার মৌসুম কোন সিজনে? শীতকালে না তো গরমকালে? শীতের সিজনে, মানে সেই সময় তো আর বৃষ্টি থাকে না, হুম। মানে নদী নালা শুকিয়ে যায়, হ্যাঁ। সেখানে আমরা কোন রকম তাম্বু যায় থেকে কোন রকম ব্যবসা করি। আর এখন বর্ষার সময় তো পানি টানি থাকে, সেখানে আর তাম্বু আনতে পারি না, এই কারণে বর্ষার সময় থাকে। বর্ষার সময় বাড়িতে থেকে 6 মাস বাড়িতে, আর 6 মাস গ্রামে চলে যান কাজ বাইরে করার জন্য, বাইরেই, ঘরের বাইরে। তো তখন এই ঘর কি সম্পূর্ণ তালা দেওয়া থাকে না? তারা দেওয়া কি আর, কাগজের ঘরে কি কেউ আর আসবে? ঘর আসছে। আমরা এসে দেখলাম আপনি এই, কাজ করতেছেন। আপনি কি আজকে গ্রামে গেছিলেন? অবশ্যই গেছি আজকে। আজকে যে গ্রামে গেছেন কত টাকা পাইছেন? এই তো 400-500 হবে। আপনার হাজবেন্ডে গেছে আজকে? আমিও গেছি, এখনো আসিনি। কিভাবে আমরা সহযোগিতা করতে পারি একটু বলবেন আমাদেরকে? আর এবং কি আমরা ব্যবসা করতে গেলে কত সময় 400, কত সময় 500 টাকা পাই, এটা দিয়ে কোনো রকম সংসার চালাবো, কত সময় চলে না। তো আমরা চাই যেন বলে মানুষের যদি আমাদের ওরকম কিছু দান দক্ষিণা করতো, চাই যেন বলে মানুষের যাতে আমাদের একটু সহায়তা করে, একটু ভালোভাবে থাকতে পারি, বাচ্চাদেরও একটু লেখাপড়া করাইতে পারি। আর যেমন এখন তো মানুষের জায়গা রয়েছে, ঘর ভাড়া রয়েছে, এবং কি আপনারা সরকার থেকে কিছু পান কিনা? যদি পাইতাম তাহলে কি আর এরকম থাকতাম? পাই নাই দেখে তো বলতেছি। আর সরকার আমাদের কোনো কিছু দেয় না। আপনারা গেছিলেন সরকারের ঘরে এই পর্যন্ত? অবশ্যই গেছিলাম তো। দর্শক, এতক্ষণ আমি বলতেছিলাম আকিয়াপুর জীবন গল্পে যে রয়েছে একটি বেদের পল্লীতে জন্মগ্রহণ করে তারই জীবন নিয়ে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো দয়া করে আমি বলতে চাই, যদি এই আকিয়াপুকে কেউ সহযোগিতা করতে চান, বিকাশ নাম্বারটা দিয়ে দিব। দয়া করে এই বিকাশ নাম্বারে যে যতটুকু পারলে একটু সহযোগিতা করবেন, কারণ আপনার 10 টাকায় একটি মেয়ের জীবনে হয়তো একটু উন্নত হতে পারে। যদি এটাও না পারেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি একটু ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন, যাতে করে আমরা একদম এই ভিডিও থেকে আমরা কিছু টাকা পেয়ে ওনাকে ডোনেশন করতে পারি। দয়া করে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।